এখন আমরা দেখব যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে চেঞ্জগুলো আমরা নিয়ে এসেছি সেই চেঞ্জগুলো কী কী। প্রথমত হচ্ছে যে আমাদের যে লেআউট ফাইলটা আছে কন্টেন্ট মেন, এই কন্টেন্ট মেনের যে লেআউটটা ছিল সেই লেআউটটাকে আমরা রিলেটিভ লেআউট বানিয়ে নিয়েছি এবং এই রিলেটিভ লেআউটের মধ্যে আমরা দুটো টেক্সট ফিল্ড অ্যাড করেছি। আসলে এই এই টেক্সট ফিল্ডটার মধ্যে আমরা যখন অ্যাপ্লিকেশনটা ফোরগ্রাউন্ডে থাকবে, মানে প্রথম যে টেক্সট ফিল্ডটা আছে অ্যাপ্লিকেশনটা যদি ফোরগ্রাউন্ডে থাকে তাহলে যেই মেসেজটা পাঠানো হবে সেই মেসেজটা এই টেক্সট ফিল্ডের মধ্যে ডিসপ্লে করার জন্য। আর সেকেন্ড যে টেক্সট ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি এই টেক্সট ফিল্ডের মধ্যে যখন এই অ্যাপ্লিকেশনটা কোনো একটা ইনস্ট্যান্স আইডি রিসিভ করবে সেই ইনস্ট্যান্স আইডিটাকে ডিসপ্লে করার জন্য। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা আসলে এই ইনস্ট্যান্স আইডিটাকে ইউজারকে ডিসপ্লে করাবো না। যখন এই অ্যাপ্লিকেশন যখন এই ইনস্ট্যান্স আইডিটা রিসিভ করবে তখন আমরা জাস্ট সেই ইনস্ট্যান্স আইডিটাকে একটা শেয়ার প্রিফারেন্সের মধ্যে রেখে দিতে পারি, অথবা আমরা চাইলে সার্ভার অ্যাপ্লিকেশনের ডাটাবেজের মধ্যে রেখে দিতে পারি। ফার্দার আমরা ওই ইনস্ট্যান্স আইডিটার মাধ্যমে ওই নির্দিষ্ট ইউজারকে আইডেন্টিফাই করতে পারি। তো যদি আমরা কোনো একটা নির্দিষ্ট ইউজারকে এসএমএস পাঠাতে চাই তখন আমাদের ওই নির্দিষ্ট ইউজারের যে ইনস্ট্যান্স আইডিটা আছে সেই আইডিটা প্রয়োজন। তো এইটা হচ্ছে আমাদের ডিজাইন লেভেলে চেঞ্জ। এরপরে আমরা এখন দেখব যে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে কী কী চেঞ্জ নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা এখানে সার্ভিস নামে একটা প্যাকেজ ক্রিয়েট করেছি, ইউটিল নামে একটা প্যাকেজ ক্রিয়েট করেছি। তো ইউটিল প্যাকেজের মধ্যে আমার অ্যাপ্লিকেশনের যে সমস্ত ফাইনাল ভেরিয়েবলগুলো আছে সেই ফাইনাল ভেরিয়েবলগুলোকে এখানে ডিফাইন করা আছে। আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ফাইনাল ভেরিয়েবল প্রয়োজন হবে, সেগুলোকে আমি জাস্ট একটা ক্লাসের মধ্যে এখানে ডিফাইন করেছি। তো কনফিগ নামে একটা ক্লাস ক্রিয়েট করে, যেমন আমরা যখন কোনো একটা টপিক্সের মধ্যে রেজিস্টার করব, যদিও আমরা এখন এই মুহূর্তে টপিক্সের কোনো মেসেজ দেখব না, তো টপিক্স গ্লোবাল মানে হচ্ছে আমি জাস্ট একটা গ্লোবাল নামে একটা ভ্যালু এই টপিক্স গ্লোবালের মধ্যে রাখলাম। যখন ইউজার এই টপিক্সের মধ্যে রেজিস্টার করবে তখন আমরা যত ইউজার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে আমরা এবং ওই ইউজাররা যদি ওই নির্দিষ্ট টপিক্সের মধ্যে সাবস্ক্রাইব করে তাহলে তখন আমরা ওই নির্দিষ্ট টপিক ধরে ওই ইউজারকে মেসেজগুলোকে পাঠাতে পারবো। রেজিস্ট্রেশন কমপ্লিটের জন্য, তারপরে হচ্ছে পুশ নোটিফিকেশনের জন্য। এরপরে যখন আমরা কোনো একটা শুধুমাত্র নোটিফিকেশন পাঠাবো, আবার যদি আমরা কখনো একটা নোটিফিকেশনের সাথে একটা ইমেজ পাঠাতে চাই তাহলে এগুলোর জন্য একটা আইডি এখানে রাখা হয়েছে। আর আমরা যখন ইনস্ট্যান্স আইডিটা রিসিভ করার পরে আমরা যেই ফাইলের মধ্যে শেয়ার প্রিফারেন্স ফাইলের মধ্যে আমরা ওই ইনস্ট্যান্স আইডিটাকে সেভ করে রাখবো সেই শেয়ার প্রিফারেন্সের ফাইলের নামটা এখানে লিখে রাখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের কনফিগ ফাইল। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি আমরা নোটিফিকেশন আকারে কোনো কিছু দেখাতে চাই তো সেই জন্য আমাদের এখানে একটা নোটিফিকেশন ইউটিল নামে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। তো এই ক্লাসটার মূল কাজ হচ্ছে বিভিন্ন টাইপের নোটিফিকেশন দেখানো, ঠিক আছে? তো নোটিফিকেশন দেখানোর জন্য যদি আমরা নোটিফিকেশনের মধ্যে কোনো সাউন্ড সহ নোটিফিকেশন দেখাতে চাই তাহলে আমরা নোটিফিকেশনের জন্য যে কোনো সাউন্ড ফাইল ডাউনলোড করতে পারি, ফ্রি নোটিফিকেশন সাউন্ড ফাইল ডাউনলোড করতে পারি। তারপরে আমরা সেই নোটিফিকেশন সাউন্ড ফাইলটাকে এরকম রেসের মধ্যে একটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে রাখতে পারি। যেমন আমি এখানে একটা notification.mp3 একটা ফাইল এখানে রেখেছি। যখন নোটিফিকেশনটা প্লে হবে তখন ওই সাউন্ডটা প্লে করার জন্য আমি এই ইয়েটাকে রেখেছি। তো নোটিফিকেশন utils.java এইটার কাজ হচ্ছে যে নোটিফিকেশনটা ডিসপ্লে করা। তো নোটিফিকেশনটা ডিসপ্লে করার জন্য এখানে শো নোটিফিকেশন মেসেজ নামে হচ্ছে বিভিন্ন ওভারলোডেড মেথড আছে। তো এই মেথডটা হয়তো দেখ শুধু টাইটেল মেসেজ, তারপরে হচ্ছে একটা টাইম স্ট্যাম্প এবং ইন্টেন্টটাকে ডিসপ্লে করছে। আর এই শো নোটিফিকেশন মেসেজ এই নোটিফিকেশন মেসেজটা হচ্ছে একটা যখন আমরা একটা ইমেজ ইউআরএল পাঠাবো তখন ওই ইমেজ ইউআরএল সহ একটা নোটিফিকেশন ডিসপ্লে করবে। তো এখানে আরেকটা মেথড আছে যে মেথডটার কাজ হচ্ছে যেমন শো স্মল নোটিফিকেশন, এটা হচ্ছে সিম্পলি স্মল নোটিফিকেশন ডিসপ্লে করার জন্য।
তো নোটিফিকেশন আসলে যে কোনো ধরনের নোটিফিকেশন ডিসপ্লে করার জন্য আমাদের যে ক্লাসটা দরকার হবে সেটা হচ্ছে নোটিফিকেশন। তো নোটিফিকেশনের মাধ্যমে আমরা এখানে এই যে নোটিফিকেশন কম্প্যাক্ট ডট বিল্ডার ক্লাসের একটা অবজেক্ট থাকবে, এটার মাধ্যমে আমরা বলবো বিভিন্ন ধরনের অপশন সেট করব, যেমন সেট স্মল আইকন, তারপরে হচ্ছে অটো ক্যান্সেল করা যাবে কি না, নোটিফিকেশনটার টাইটেল কী ধরনের হবে, ঠিক আছে, তারপরে কোনো সাউন্ড প্লে হবে কি না, তারপরে কোনো ধরনের যদি স্টাইল থাকে, কোনো টাইম মিলি সেকেন্ড, আমরা যদি কোনো নোটিফিকেশনের মধ্যে যদি কোনো আইকন ডিসপ্লে করতে চাই, তো আমি এখানে এই যে লঞ্চার আইকনটাকেই ডিসপ্লে করে দিচ্ছি, অর্থাৎ আমরা যখন নোটিফিকেশনটা আসবে তখন যেন এই লঞ্চার আইকনটা ডিসপ্লে হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের নোটিফিকেশন ইমেজ সেট করতে পারি, কোনো লার্জ আইকন যদি থাকে, এবং কন্টেন্টের মধ্যে আমরা অ্যাকচুয়াল মেসেজটা সেট করি, অর্থাৎ যেই মেসেজটা এখানে আসতেছে, যেই মেসেজটা এখানে পাঠানো হচ্ছে, সেই মেসেজটা অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনের মধ্যে সেট হবে। তো এরকম শো স্মল নোটিফিকেশন, শো বিগ নোটিফিকেশন, যখন বিগ নোটিফিকেশন শো হবে তখন আমরা একটু এর সাথে একটা বড় ধরনের ইমেজ ডিসপ্লে করব, ঠিক আছে। তো যখন আমরা এই নোটিফিকেশনের মধ্যে যদি আমরা কোনো একটা ইমেজ পাঠাতে চাই, তো ইমেজটাকে আমরা ইমেজ ইউআরএল আকারে পাঠাতে পারি, তখন কি হবে যে ওই নির্দিষ্ট ইউআরএল থেকে ওই ইমেজটাকে গেট করার জন্য এখানে একটা মেথড ক্রিয়েট করা হয়েছে। তো এই ইমেজটা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে ইউআরএল থেকে গেট করে এখানে আবার বিটম্যাপ ফ্যাক্টরি, এটার মাধ্যমে এই ইউআরএলটাকে একটা ইউআরএল আমরা স্ট্রিং আকারে দিয়ে দিব, সেই স্ট্রিং ইউআরএল থেকে এটাকে একটা বিটম্যাপ ইমেজে কনভার্ট করবে এবং সেই বিটম্যাপ ইমেজটাকে রিটার্ন করবে। অর্থাৎ আমরা যদি নোটিফিকেশনের মধ্যে কোনো একটা ইমেজ পাঠাতে চাই, তো ওই ইমেজটা আমরা জাস্ট একটা লিঙ্ক আকারে পাঠাবো, সেই লিঙ্কটা থেকে এই মেথডটা প্রথমে ওই ইমেজটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে সেটাকে একটা বিটম্যাপ ইমেজ আকারে রিটার্ন করবে, ঠিক আছে। আর যখন এই প্লে নোটিফিকেশন সাউন্ড, এই মেথডটার কাজ হচ্ছে যে ওই যে র ফোল্ডারের মধ্যে থেকে আমরা যে নোটিফিকেশন ডট এমপি3 যে ফাইলটা আছে সেখান থেকে প্রথমে সে সাউন্ড ফাইলটা নিয়ে এটা একটা রিংটোন ম্যানেজারের মাধ্যমে, এই রিংটোন ম্যানেজারের মাধ্যমে সাউন্ডটাকে প্লে করবে। আর এখানে আরেকটা মেথড লেখা হয়েছে, এই মেথডটা চেক করবে যে আমার অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে আছে না ফোরগ্রাউন্ডে আছে। তো যদি আমার অ্যাপ্লিকেশনটা কারেন্টলি রানিং অবস্থায় থাকে তখন সেটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তখন ফলস, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আমার ফোরগ্রাউন্ডে আছে। আর যখন অ্যাপ্লিকেশনটা আমার রানিং অবস্থায় থাকবে না, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডে থাকবে, তখন এই মেথডটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে যে এটা হচ্ছে ট্রু। আসলে এই মেথডটা তৈরি করা হয়েছে এই কারণে যে যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করব যে আমাদের অ্যাপ্লিকেশনটা যদি ফোরগ্রাউন্ডে থাকে, অর্থাৎ রানিং অবস্থায় থাকে, তাহলে এটাকে তখন সে নোটিফিকেশন আকারে দেখাবে না, এটাকে তখন একটা টোস্ট মেসেজ আকারে দেখাবে এবং ওই মেসেজটাকে আমরা তখন ওই একটা টেক্সট ফিল্ডের মধ্যে ডিসপ্লে করব। আর যদি অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে থাকে, মানে অ্যাপ্লিকেশনটা যদি রানিং অবস্থায় না থাকে, তাহলে এটা যেন একটা নোটিফিকেশন মেসেজ। তো ওই আমাদের অ্যাপ্লিকেশনটা ফোরগ্রাউন্ডে আছে নাকি ব্যাকগ্রাউন্ডে আছে সেটা চেক করার জন্যই আসলে এই মেথডটা লেখা আছে। এই মেথডটা আমাকে রিটার্ন করবে যে অ্যাপ্লিকেশনটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে তাহলে ফলস রিটার্ন করবে, ঠিক আছে। আর ক্লিয়ার নোটিফিকেশন নামে একটা মেথড তৈরি করা আছে, যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব তখন যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে তাহলে ফার্স্ট টাইম এই মেথডটা এই নোটিফিকেশনটাকে ক্লিয়ার করে দেবে। আর গেট টাইম মিলি সেকেন্ডের মাধ্যমে এটা কারেন্ট ডেট টাইমটা একটা লং ভ্যালু আকারে রিটার্ন করবে। আমরা এখানে একটা সিম্পল ডেট ফরম্যাটের মাধ্যমে একটা ডেটের অবজেক্ট ক্রিয়েট করে ডেটের অবজেক্টটাকে পার্স করে ওই ডেটের কারেন্ট ডেটটাকে রিটার্ন করে দিচ্ছি। তো এই নোটিফিকেশন ইউটিলটার কাজ হচ্ছে আসলে নোটিফিকেশনটাকে ডিসপ্লে করা। এটা এখন
যে কেউ যে কোনোভাবে তৈরি করে নিতে পারে, যে যেভাবে নোটিফিকেশন দেখাতে চায় সেভাবে নোটিফিকেশনটা ক্রিয়েট করে নিতে পারে। এখন আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদেরকে দুইটা সার্ভিস তৈরি করতে হবে। এই একটা সার্ভিসের মাধ্যমে আমরা হচ্ছে ওই ইনস্ট্যান্স আইডিটা রিসিভ করব, আর একটা সার্ভিসের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনের মেসেজটা রিসিভ করব। তো আমি এখানে মাই ফায়ারবেজ ইনস্ট্যান্স আইডি সার্ভিস নামে একটা সার্ভিস ফোল্ডারের মধ্যে একটা সার্ভিস ক্রিয়েট করলাম। এই সার্ভিসটার কাজ হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশনটা রেজিস্টার করবে ফায়ারবেজের সাথে, তখন সে একটা আইডি রিসিভ করবে। তো এই ক্লাসটা এক্সটেন্ড করলে হচ্ছে ফায়ারবেজ ইনস্ট্যান্স আইডি সার্ভিস। এই সার্ভিসটার একটা মেথড আছে যার নাম হচ্ছে অন টোকেন রিফ্রেশ। এই অন টোকেন রিফ্রেশ মেথডটা প্রত্যেকবার চেক করবে যে এটা কি নতুন অ্যাপ্লিকেশন কিনা। অর্থাৎ ধরেন আপনি একবার অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে একবার অ্যাপ্লিকেশন একটা ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেলে তখন সেটা ততক্ষণ পর্যন্ত এটা আর নতুন কোনো টোকেন নিয়ে আসবে না। কিন্তু যদি এটা আবার আনইনস্টল করা হয়, আনইনস্টল করার পরে যদি আবার এটা ইনস্টল করা হয়, তখন ওই অ্যাপ্লিকেশনটা আবার নতুন কোনো একটা ইনস্ট্যান্স আইডি নিয়ে আসবে। তো এই কাজটা করবে হচ্ছে অন টোকেন রিফ্রেশ এই মেথড। তো এই ইনস্ট্যান্স আইডি সার্ভিস, এই সার্ভিসটাকে আমরা আমাদের ম্যানিফেস্ট ফাইলের মধ্যে অ্যাড করে নিব। একটা সার্ভিস আমরা এর আগে যেভাবে অ্যাড করে নিছি, তো এই ইনস্ট্যান্স আইডি সার্ভিস এখন আমরা যখন একটা সার্ভিসকে অ্যাড করি তখন তার ভিতরে বলা থাকে যে আমরা প্রথমে সার্ভিসটার নাম দিয়ে দিলাম, এরপরে একটা ইন্টেন্ট ফিল্টারের মধ্যে বলা থাকে যে এই সার্ভিসটা কোন ধরনের ইভেন্টের ইয়েতে কাজ করবে। অর্থাৎ যখন com.google.firebase.instant_id ইভেন্ট, অর্থাৎ এই ইনস্ট্যান্ট আইডি ইভেন্টটা আসলে তখনই ঘটবে যে যখন এটা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে। অর্থাৎ যখন কোনো একটা অ্যাপ্লিকেশন কোনো ফোনের মধ্যে ইনস্টল হবে তখন এই ইনস্ট্যান্ট আইডি ইভেন্টটা ঘটবে এবং তখন এই সার্ভিসটা রানিং হয়ে যাবে এবং এই সার্ভিসটা তখন দেখবে যে অন টোকেন রিফ্রেশ এই মেথডটা কল হবে এবং এই মেথডটা তখন ফায়ারবেজ ইনস্ট্যান্স আইডি ডট গেট ইনস্ট্যান্স ডট গেট টোকেন এই মেথডটার মাধ্যমে ওই টোকেনটাকে নিয়ে আসবে। ঠিক আছে, তো সেটা আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে নিয়ে নিলাম। তো এইটার মাধ্যমে আমরা ওই আইডিটা পেয়ে গেলাম। এখন এই আইডিটাকে আমরা কি করতে পারি যে এই আইডিটাকে আমরা সার্ভারের মধ্যে পাঠিয়ে দিতে পারি, মানে কোনো একটা ডাটাবেজের মধ্যে পাঠিয়ে দিতে পারি স্টোর করার জন্য, অথবা আমরা একটা শেয়ার প্রিফারেন্সের মধ্যে এটাকে জমা রাখতে পারি। তো এখানে শেয়ার প্রিফারেন্সের মধ্যে জমা রাখার জন্য আমি একটা মেথড ক্রিয়েট করেছি যে স্টোর রেজিস্টার আইডি ইন প্রিফারেন্স। এই মেথডটার কাজ হচ্ছে এটার মাধ্যমে আমরা একটা শেয়ার প্রিফারেন্সের অবজেক্ট ক্রিয়েট করব প্রথমে। তারপরে আমরা জানি যে শেয়ার প্রিফারেন্সের মধ্যে কোনো একটা ইনসার্ট করতে গেলে আমাদেরকে এডিটর ক্লাসের অবজেক্টের প্রয়োজন হয়। এরপরে আমরা ওই এডিটরের মাধ্যমে বলবো যে পুট স্ট্রিং রেজিস্টার আইডি টোকেন, অর্থাৎ আমরা এই আরইজি আইডির ভিতরে ওই টোকেনটাকে জমা রেখে এডিটরটাকে কমিট করে দেবো। তো যদি আমরা শেয়ার প্রিফারেন্সের মধ্যে রাখতে চাই তাহলে আমরা এই কাজটা করব। আর নেক্সট আমরা যদি আমাদের সার্ভারের মধ্যে এটাকে পাঠিয়ে দিতে চাই তাহলে এখানে একটা মেথড তৈরি করে রাখা হয়েছে, যদিও ওই সার্ভারের মধ্যে পাঠানোর অ্যাকচুয়াল মেথডটা এখানে লেখা হয়নি। অর্থাৎ আমাদের যদি একটা সার্ভার থাকে সেই সার্ভারের ডেটাবেজের সাথে কানেক্ট করে আমরা তখন ওই সার্ভারের ডেটাবেজের মধ্যে ওই টোকেনটাকে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, তো এই পার্টটা জাস্ট তৈরি করা হয়নি, এখানে জাস্ট একটা মেথড লিখে রাখা হয়েছে, জাস্ট শুধু এখানে একটা লগ আউটপুট আমরা পাবো। তাহলে আমরা এই টোকেনটা পেয়ে গেলাম। এখন টোকেনটা পেয়ে যাওয়ার পরে আমরা কি করব যে এই টোকেনটার মাধ্যমে আমরা আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে সেই মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা এই টোকেনটাকে হচ্ছে পাঠিয়ে দিব, যেন হচ্ছে মেইন অ্যাক্টিভিটির টেক্সট ফিল্ডের মধ্যে আমরা এই আইডিটাকে ডিসপ্লে করতে পারি। তো এটার জন্য আমাদের হচ্ছে একটা ইন্টেন্ট প্রয়োজন হবে,
ইন্টেন্টের মাধ্যমে আমরা এটা বললাম যে রেজিস্ট্রেশন কমপ্লিট ইন্টেন্ট। তো ইন্টেন্টের মাধ্যমে আমরা এখানে জাস্ট হচ্ছে একটা ট্যাগ কনফিগ ডট রেজিস্ট্রেশন কমপ্লিট এটা পাঠিয়ে দিলাম। এরপরে আমরা এখানে বললাম যে রেজিস্ট্রেশন কমপ্লিট ডট পুট এক্সট্রা, তার ভিতরে টোকেন, এবং টোকেনের মধ্যে আমরা এই রিফ্রেশ টোকেনটাকে পাঠিয়ে দিই। তো এই ইন্টেন্টের মাধ্যমে যখন আমরা এটাকে পাঠিয়ে দিব, তখন এটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে লোকাল ব্রডকাস্ট ম্যানেজার। এই লোকাল ব্রডকাস্ট ম্যানেজার আসলে কারেন্ট অ্যাক্টিভিটির যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ওই ব্রডকাস্ট রিসিভারের সাথে রেজিস্টার করা আছে, সেই অ্যাক্টিভিটির মধ্যে থেকে সে তখন এটাকে গেট করবে, এবং গেট করে ওই যে টোকেনটা আমরা পুট এক্সট্রার মাধ্যমে পাঠিয়ে দিলাম, সেই টোকেনটা তখন ওই আইডির মধ্যে এটাকে সে ডিসপ্লে করবে। তো আমাদের অ্যাপটা যখন তাহলে ইনস্টল হলো, ইনস্টল হওয়ার পরে যখন এই ইভেন্টটা সংগঠিত হলো, দ্যাট মিন্স যখন আমাদের অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টল হয়ে গেল, ইনস্টল হয়ে যাওয়ার পরে যখন এই ইনস্ট্যান্স আইডি ইভেন্টটা সংগঠিত হলো, তখন এই সার্ভিসটা, এই ফায়ারবেজ ইনস্ট্যান্স সার্ভিসটা কল হলো, এবং এই সার্ভিসটা অন টোকেন রিফ্রেশ মেথডটা এই ফায়ারবেজের অ্যাপ্লিকেশন থেকে টোকেনটাকে নিয়ে আসলো। টোকেনটাকে নিয়ে এসে আমরা চাইলে এটাকে শেয়ার প্রিফারেন্সের মধ্যে জমা রাখলাম অথবা সার্ভারে পাঠিয়ে দিলাম। এরপরে আমরা এখানে এই লোকাল ব্রডকাস্ট ম্যানেজারের মাধ্যমে এটাকে মেইন অ্যাক্টিভিটির কাছে বা অ্যাক্টিভিটির কাছে পাঠিয়ে দিলাম, যেখানে এই পুট এক্সট্রা ওই অ্যাক্টিভিটিটা তখন এই গেট এক্সট্রা স্ট্রিংয়ের মাধ্যমে এই টোকেনটাকে গেট করে তখন ওই টেক্সট ফিল্ডের মধ্যে এটাকে ডিসপ্লে করবে। সো আমাদের অ্যাপ্লিকেশনটা রেজিস্টার হয়ে গেল ওই ফায়ারবেজ ক্লাউড মেসেজিং এর সাথে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে যখন আমরা ক্লাউড মেসেজিং থেকে মেসেজটা ডিসপ্লে করব, মানে মেসেজটা সেন্ড করব, তখন এই অ্যাপ্লিকেশনের মধ্যে যখন মেসেজটা আসবে, তখন ওই মেসেজটা রিসিভ করার পরে অ্যাপ্লিকেশনটা কি করবে সেই জিনিসটা করা। তো সেই জিনিসটা করার জন্য আমরা আসলে এখানে আরেকটা সার্ভিস ক্রিয়েট করব। সেই সার্ভিসটার নাম হচ্ছে ফায়ারবেজ মেসেজিং সার্ভিস।